দেখেন কি পরিমাণে বৃষ্টি নামছে, যেমন আমার জীবনে বৃষ্টি সেরকম প্রকৃতির মতো বৃষ্টি। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কাজ তো করতেই লাগবো। আমার বাবা তো এই দুনিয়াতে আর নাই, না থাকার কারণে এতদিন ধরে আমি সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে অ্যাক্টিভ ছিলাম না। কয়েকটা ফটো ভিডিও দিয়ে থাকতাম, তাও ঠিকভাবে দিতাম না। যাই হোক থেকে আবার ঠিকভাবে আবার কাজ করতে লাগবো, যেহেতু কাজ করি কাজ তো করতেই লাগবো। আর কি করুম, বাবার লাগে কান্না করতে করতে তো আর বাবা তো আর নাই, বাবা আর আইতো না। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার বাবারে তোমার কাছে ভালো রাখো, এটাই তোমার কাছে প্রার্থনা, আমার বাবা যাতে ভালো থাকে। দেন গল্প করতে করতে যাই হোক দেখেন আমডি নিয়ে একটা দিয়েছি আজকে। আমি ক্যান্ডি বানাবো, ক্যান্ডি বানানোর লেগে দেখেন আমডি কাটা হয়ে গেছে গা। আর এখন আমডিরে আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতাম না, কারণ গ্যাসে প্রচুর দাম, এখন গ্যাস নাই, তাই আমি রাইস কুকারের মধ্যে এটা সিদ্ধ করতেছি। দেখেন সবগুলো আমি রাইস কুকারে দিয়ে দিতেছি। তার সাথে দেবো একটু ফুড কালার দেবো, যেহেতু আম গ্রিন কালার, গ্রিন কালার একটা ক্যান্ডিডে হইলে ভালো লাগবো, তাই গ্রিন কালার দেবো একটু। তার স্বাদ মতো চিনি দিয়ে দিতেছি। আর মিষ্টি যত দরকার আপনারা আপনাদের যে পরিমাণ মিষ্টি খাইতে চান সেই পরিমাণে দিয়ে দিবেন। আর আমি মিষ্টিটা বেশি পছন্দ করি, তার লেগে পরিমাণে বেশি দিছি। আর সামান্য একটু জল দিলেই চলবে, বেশি জল লাগতো না, যাতে এটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় আর কি। আর স্বাদ মতো নুনও দিয়ে দিব, তারপর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি যাতে একটু ঝাল ঝালও লাগে, টক ঝাল মিষ্টি সব কিছু যাতে লাগে। আর স্বাদ মতো নুন দিয়ে এবার দেখেন ফুড কালার দিয়ে দিছি 3-4 ফুটা দিয়ে, এখন খুন্তি সাহায্যে নাড়াই টাড়াইয়া ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখবো এটা ঠিকঠাকভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব। ঢাকনা দিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আয়া সেটা আবার উল্টাইয়া দেখুন কি হয়েছে, কতটুকু পরিমাণে হয়েছে আপনারা দেখামো আবার, ঠিক আছে। তো দেখেন আবার ঢাকনার উল্টায় কিছুক্ষণ পরে দেখেন এরকম হয়ে গেছে সিদ্ধ। আর বেশিক্ষণ নয়, আর একটু পরে জলটা শুকিয়ে যাব, তারপর নামাই এলাম। আর জলটা বেশি দিতে লাগে না, পরিমাণ মতো একটু দিলেই এটা সিদ্ধ হয়ে যায় ঠিকঠাকভাবে। এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, জলটা শুকানো লেগে একটু রেখে দেবো। জলটা ফেলাই দিলে তো আবার নুন জাল মিষ্টি যে জিনিসটা দিচ্ছি সবটাই জলের মধ্যে আছে, সবটা জলের সাথে যাইবো গা, তাহলে জলটা ফাল দিতাম না, এটা শুকাই নেবো। সিদ্ধ হয়ে গেছে আর শুকানোর পরে এরকম হয়েছে, আর কালো কালো হয়েছে গোলমরিচের কারণে। গোলমরিচ দেওয়াতে এবং সে গোলমরিচটা খাইতেও অনেকটা উপকার আছে খাওয়ার, তাই গোলমরিচটা দিয়েছি। কালো হয়েছে ব্যাপার না, এটা আমি ঘরের মধ্যেই খাবো, ঠিক না। আর বিক্রি করতে নিলেও গোলমরিচটা দিলে ভালোই। এই দেখেন এখন আমি একটা কাগজের মধ্যে তেল মেখা একটু রোদ্রের মধ্যে শুকাই দিছি। সকালে এটা বানাই আর রোদ্রে দিয়ে দিলে সারাদিনে শুকাই যাবো গা, আর বিকালে খুব সুন্দর করে এটা শুকাইয়া জায়গা, আর শুকাইতে বেশি সময় লাগে না। তাই আমি সারাদিন লেগে রেখে দিছি, আর পর দিয়ে শুকানোর পরে আমার মেয়ে খেয়ে দিতেছে। আর তারপরে এটার মধ্যে আমি চিনি পাউডার করে মিশিয়েছিলাম, এটা দেখাইতে পারছি না।